কি সুন্দর রোদ্দুর বন্ধুরা। দেখ, আমার রোদ ভীষণ ভালো লাগে। তোমাদেরকে একটু আমার বাগানে গাছপালা না দেখালে ঠিক ভালো লাগে না। দেখো, এগুলো হচ্ছে লক্ষ্মী জবা। লক্ষ্মী জবা, ঠিক আছে। তাহলে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে এই গাছের নিচ থেকে আমি তোমাদেরকে গুড মর্নিং জানাই। আর ব্লগটা এখান থেকেই শুরু করলাম। প্রচণ্ড রোদ, দেখ রোদ তো ভালোই লাগে। শীত পড়ে গেল, হালকা হালকা শীত পড়ে গেলো। আমাদের এখানে হালকা হালকা শীত পড়ে, ঠিক আছে। তোমাদের এখানে, তোমাদের সবার কীরকম ঠান্ডা লাগে জানিও কমেন্ট করে। তো আজকে ভাবছি একটু দিনের বেলায় গাছে একটু জল দিয়ে দিই। এখন তো আমি তো প্রত্যেক বছর শীতের সময় ফুলকপি, বাঁধাকপি, তারপরে শাক গাছ, পালং শাক, ধনেপাতা এই সমস্ত একটু একটু করে লাগাই। তো লাগাবো, মাটি কোপানো হবে, কাল থেকে হবে। ফুল গাছও লাগাই, সব শেয়ার করবো তোমাদের সঙ্গে একটু একটু করে, ঠিক আছে। তাহলে চলো, আজকে কি কি হচ্ছে না হচ্ছে। আজকে হালকা মেনু হবে, খুব মেনু খুব বেশি আজকে আইটেম হচ্ছে না, হালকা পাতলা রান্না। তো তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করবো, ঠিক আছে। দেখো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সামান্য একটা রান্না। তোমরা সবাই জানো, আমি জানি যেটা, সেটা একটুখানি ভাবলাম যেটা রান্না হচ্ছে একটু শেয়ার করি। এটা হচ্ছে তোমার মুসুরি ডাল। হ্যাঁ, এই ডালটা ভেজানো আছে। মুসুরি ডালটা পেস্ট করব। হ্যাঁ, মুসুরি ডালটা পেস্ট করব। এতে একটু লঙ্কা দেবো আর একটু রসুন দেবো। রসুন দিয়ে এই ডালটাকে পেস্ট করব। আর পেঁয়াজ লাগবে, পেঁয়াজটা কেটে নিয়েছি। আর ডালের যে আমি রান্নাটা দেখাবো তার জন্য চাই আলু। এই যে দেখতে, তার জন্য চাই আলু। এই জন্য আলু কেটে নিয়েছি। আর হবে উচ্ছে ভাজা। আজকে একদম সিম্পল রান্না, সাদা রান্না। আর চিকেন রান্না হয়ে গেছে, ওটা শেয়ার করলাম না। এই যে চিকেন রান্না হয়ে গেছে। সকালবেলা ছেলে অফিসে নিয়ে গেছে বলে চিকেন রান্নাটা হয়ে গেছে। তো যাক, আজকে ডালের যেটা কথা হচ্ছে, রেসিপি হচ্ছে ডালের বড়ার তরকারি। তো ডালের বড়ার তরকারিটা আমি যখন রান্না করবো তোমাদের সাথে পুরো শেয়ার করব। যে ডালের বড়া আলুটা লাগবে যেটা, সেটা আর মশলা কি কি লাগবে আমি রান্নার সময় আমি সব তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। আর আমরা তেতোটা একটু বেশি খাই, ওই জন্য এই যে উচ্ছেটা আমরা একটু হালকা ভাজা করব, ঠিক আছে। আর বেশি ভাজা করি না, হালকা ভাজা করি, তেতোটা যাতে একটু বেশি পাওয়া যায়। তো চলো তাহলে রান্নাটা শুরু করছি। একটু পরে স্নান করব, ঠাকুরকে জল দেবো, তারপরে তাহলে একটু পরে আসছি। দেখো বন্ধুরা, গাছে জল দেবো। তো ভাবছি, দেখো গাছে জল দিই। এটা একটা ফুল গাছ, যে থোকা থোকা লাল লাল ফুল হয়। দেখো, এটা একটা ফুল গাছ, থোকা থোকা ফুল হয়। একটু তুলসী গাছ এমনি লাগিয়ে রেখেছি। জবা গাছ তো অনেকে এর আগে শেয়ার করেছি। জবা গাছ আমার খুব প্রিয়, ভ্যারাইটিস জবা গাছ লাগানো আমার শখ। ভ্যারাইটিস জবা গাছ লাগানো আমার খুব শখ। এবার আবার লাগাবো। আমি টব নিয়েছি। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব কী কী জবা গাছে। দেখো, একটা হলুদ ফুল ফুটে আছে, দেখেছো? দেখতে কত সুন্দর লাগছে। চলো তোমাদের সঙ্গে দেখাই গাছে জল দেওয়া প্রচণ্ড কষ্ট। এটা হচ্ছে আমার বাড়ির পেছন দিকটা, যেখানে কাজে মেয়ে কাজ টাজ করে। চলো এরকম করে করে গাছে তাহলে আমি জলটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে বলছিলাম শেয়ার করব যে ডালের বড়ার রেসিপিটা। তো ওর জন্য এই যে ডালটা আমি এইমাত্র পেস্ট করলাম। এর মধ্যে কাঁচা লঙ্কা
2-3টে কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন দিয়েছি। তাহলে ডালের বড়াটা ভাজার পর একটা সুন্দর একটা ফ্লেভার বেরোয়। যেন কেউ না চাইলে রসুনটা দিতে পারো, না দিলেও চলবে, আমি দিছি গরমের জন্য। দেখতে পাচ্ছ? তাহলে এই যে ডালটা বেটেছি, একটু ফেটাবো ডালটা। এখন আমি ফেটাইনি, চামচ দিয়ে এরকম 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 করে এরকম 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 করে ফেটাবো। এখন কিন্তু নুন দিইনি। হ্যাঁ, এই ডালের বড়ার মধ্যে নুনটা ফেটানোর পর দেবো, এখন দেবো না। আমি আগে দিই না, আমি ফেটিয়ে নেওয়ার পর নুনটা দিই। ঠিক আছে? সহজে দেখো, তোমাদের সামনে ফেটাচ্ছি, দেখো দেখো, বুঝতে পারবে দেখলে যে ডালটা কি সুন্দর মানে ফুলে উঠছে। তো এরকম করে আমি ডালটা আর একটুখানি এরকম করে ফেটিয়ে নেব। ঠিক আছে? তো যাক, এটা ফেটিয়ে নেব। এই ডালটা ফেটিয়ে আমি বড়া ভাজবো। আমি বড়াটা শেয়ার করছি। তারপরে এক কথা, যেটা বাঙালির কথা বলে, ডালের বড়ার রসা। হ্যাঁ, এটা নিরামিষও হয়। নিরামিষ হলে আদা রসুন পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে দেবে, আদা বাটা জিরে বাটা দিয়েও হয়। ওটার একটা আলাদা টেস্ট, এটা একটা আলাদা টেস্ট। তো এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, তো তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো তোমাদের কিরকম লাগে। ঠিক আছে বন্ধুরা, শুরু করলাম। দেখি চিমনিটা লাইটটা জ্বলছিল না। যাই হোক, আমি হাত ব্যবহার করছি। হাত না ব্যবহার করলে হবে না। ঠিক আছে? এই যে দেখ, ঠিক আছে, ডালটা ফেটে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। তাহলে এখন আমি একটা একটা করে বড়া দিই। তেল অনেক গরম হয়ে গেছিল, ওই জন্য দেখবে বড়াটা যে দেবো, যদি ভালো ফেটানো হয় না, তো দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে ফুলে উঠবে বড়াগুলো। দেখতে পাচ্ছ? উল্টানোর সময় তোমাদের বুঝতে পারবে যে ফেটানোটা কেমন হয়েছে। একটু ভালো করে ফেটে নিলেই সুন্দর। আর যতটা দেয়া যেতে পারে, খুব বেশি দিলে ভালো ভাজা হবে না, ওই জন্য আমি আর অল্প অল্প করে ভাজছি। দেখো, কড়া লাগেনি কিন্তু। এবার উল্টানোর সময় আস্তে আস্তে উল্টাতে হবে, তাড়াহুড়ো করলে হবে না, তো বড়াগুলো ভেঙে যাবে, খারাপ লাগবে। এটা সবার ক্ষেত্রে হয়, তাড়াহুড়ো করলেই বড়াগুলো নষ্ট হয়ে যাবে। আমি তো একটু বেশি দিয়েছি, আর একটু কম করে দিলে আরো ভালো ভাজা হয়। তো অনেকগুলো বড়া আছে, তো ওই জন্য আমি একটু পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, এটা এর থেকে বেশি তেলও ভাজানো যায়, কিন্তু আমি অত বেশি তেল দিই, হালকা তেল, মানে নর্মাল তেলে ভাজছি। এরকম একটা একটা করে, হ্যাঁ, বড়াগুলো উল্টিয়ে নেবো। ঠিক আছে? গেল এরকম করে উল্টে পাল্টে বড়াগুলো সব ভেজে নেবো। হ্যাঁ, হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, একদম কালো করে ভাজবো না, জাস্ট গোল্ডেন কালার করবো। আর এটা হচ্ছে মুসুরি ডালের বড়া, আর মুসুরি ডালের বড়া খেতে খুব টেস্ট হয়। মটর ডাল মুগ ডালের থেকে মুসুরি ডালটা বেশি টেস্ট হয়, এই জন্য বেশি ভাজবো। তাহলে হয়ে গেছে, একটু তুলবো। দেখো বন্ধুরা, যে বড়াগুলো সব ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার বলো অতটা ডালে একটু বড়া না, অর্ধেক ভেজেছি রান্নার জন্য, আর এই কিছু রেখেছি খাওয়ার জন্য, শুকনো এমনি খাওয়ার জন্য এটা রেখেছি। ঠিক আছে? তাহলে বড়াটা করতে একটু মশলা টশলা লাগে,
একটু আর একটু তেল দিয়ে দিলাম। ওদেরকে দেখাই, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তো লং এলাচ বা ফোড়নে দিয়ে, যেহেতু আমি বেটে নিয়েছি লং আর এলাচ, সেই জন্য আর ফোড়নে দিচ্ছি না, তো দিয়ে দিলাম। দেওয়ার পর যে আলুগুলো কেটে রেখেছি, ফোড়ন হয়ে গেছে, এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো হালকা ভাজবো, ঠিক আছে? আলুগুলো হালকা ভাজবো। এই সময় তোমাদের একটু দেখিয়ে দিই, এবং মশলাটা রেডি করে রেখেছি, তোমাদেরকে তো বলেই দিয়েছি, আর একবার বলি। এটার মধ্যে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ, এগুলো সব একসঙ্গে আমি মশলাটা তৈরি করেছি বেটে, ঠিক আছে? আমি গুঁড়ো জিরে গুঁড়ো দিইনি, আমি বেটে করছি, মানে গোটা জিরে দিয়ে করছি, একটু গন্ধটা ভালো আসবে, ঠিক আছে? এই যে মশলাটা রেডি করা আছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে আমি রেডি করি। আলুটা যখন ভাজা হচ্ছে, আলুটা একদম লালচে করে ভাজবো না, হালকা জাস্ট গোল্ডেন কালার আসবে, হালকা গোল্ডেন কালার আসবে। তরকারি পরিমাণ অনুযায়ী আন্দাজ মতন নুন দিয়ে দিলাম, এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু বড়ার তরকারি, একটুখানি মিষ্টি দিয়েছি, মিষ্টি চলে যাচ্ছে। এরপরে আমি যেহেতু শুকনো লঙ্কা বেটেছি, এর মধ্যে একটু কালার, আর একটু কালারটা ডিপ হওয়ার জন্য কাশ্মীরি মির্চ দেবো। কাশ্মীরি লঙ্কাগুলো আমার তো সবসময় থাকে। বন্ধুরা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, বন্ধুরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সেটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, যেহেতু গুঁড়ো লঙ্কাটা দিইনি, ঝালটা আমি শুকনো লঙ্কা বেটেছি বলে, আর একটু কালার আসার জন্য, কাশ্মীরি লঙ্কা তো ঝাল হয় না, কালার আনার জন্য, তো আমি 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। হয়ে গেল। আলুটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আলুটা ভাজবো না। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে তরকারি ভালো কালার চলে আসে, তাই না? পটল দিয়ে হয়, তারপরে আপনার হচ্ছে নিরামিষ হয় আদা জিরে বাটা দিয়ে। তো আমি করছি আদা রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে সুন্দরভাবে একটা তরকারি। করতে হবে ভালো করে, মশলাটা কষতে হবে, যেহেতু গোটা জিরে দিয়েছি, এটা করতে হবে। মশলা কষা হয়ে গেছে, এই যে মশলা যায় সাইডে তেল বেরিয়েছে, আর মশলা ভাজা হলে মশলা একটা সুন্দর গন্ধ বেরোয়, তাই না? বোঝা যায় ওটা মশলা করতে হচ্ছে, আমরা তো গন্ধের সময় বুঝতে পেরে যাই মশলা হয়ে গেছে। হয়ে গেল মশলা কষানো একদম কমপ্লিট, ঠিক আছে? কমপ্লিট। এরপর এতে দেবো আমি জল,
আমি গরম জল দিচ্ছি না, নর্মাল জল যেটা, যেহেতু বড়া একটু জল টানে, তো একটু জলটা না বেশি দিতে হয়। বড়াটা কখন দিতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, যে একটু জলটা বেশি দিতে হলো, আলুটাও সিদ্ধ হবে আর বড়াটাও ফুটবে, তার মানে একটু জলটা বেশি লাগবে। আর তো বড়ায় সব জল টেনে নেবে। তাহলে বন্ধুরা এটা ঝোলটা একটু ফুটতে দিই, ঝোলটা একটু ফুটবে, একটু সিদ্ধ হবে, তারপর আসছে। ঠিক আছে, দেখো বন্ধুরা তরকারিটা হয়ে গেছে। ঠিক আছে, একটু পাতলা করে, মানে যেটাকে বলে ঝোল অবস্থা একটু নামাতে হবে, কারণ বড়া একটু ঝোল টেনে নেবে। হ্যাঁ, হালকা একটু ঝোল টানবে, তো একটু লাইট কালার, ব্যাস। ঠিক আছে, এটা হয়ে গেছে। কিরকম দেখতে হয়েছে দেখো, খুব সুন্দর, টেস্ট খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা এখন নামিয়ে ফেলি তরকারিটা। দাঁড়া, দেখো বন্ধুরা দেখেছো এই কালারটা এসছে। হ্যাঁ, কিরকম দেখতে হয়েছে দেখো, তোমরা খেয়ে দেখবে, খেয়ে দেখে আমাকে একটু জানিয়ে বলো যে কিরকম হয়েছে। ঠিক আছে, দেখো বন্ধুরা আমি একটু হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাচ্ছি, চুলের সমস্যা আমার এইদিকে একটু হালকা চুলগুলো হয়ে গেছে, তো আমি ওষুধ খাচ্ছি, ওষুধ খেয়ে অনেকটা কিছুটা পরিবর্তন হয়েছে, অল্প অল্প চুল উঠেছে, তো সেই ওষুধেই আনতে যাচ্ছি। একটা জিনিস তোমাদেরকে দেখাই, চলো দেখো। এরপর যাই দূর থেকে দেখায়, লাইট লাগানো হয়েছে, দেখো কিরকম লাগছে, দেখে বলবে, কমেন্টস করবে। কালী পুজো 2 দিন আগের থেকে এই যে তুলসী মঞ্চ, এই তুলসী মঞ্চের মধ্যে লাইট লাগানো আছে। এদিকে স্টার, ঠিক আছে, কমেন্টস করে জানিও তাহলে। দেখো বন্ধুরা ডাক্তার দেখিয়ে আসলাম, বাবাদেরকে যাওয়ার সময় বললাম যে আমার একটু চুলের সমস্যা, সামনের চুলগুলো একটু পাতলা হয়ে গেছে, আগে তো আরো খারাপ অবস্থা ছিল, এখন ছোট 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 সব চুল উঠেছে, তো হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে চুলের, তো এখন গেছিলাম ওষুধ নিতে, তো ওষুধ নিয়ে এলাম। এখন বাজে সন্ধ্যে 7:30, ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে তারপরে গেছিলাম, তো দেখালাম, ডাক্তার ওষুধ দিল, তো ডাক্তার বলছে ওষুধ খেয়ে যেতে হবে, সময় নিতে হবে, একটু ধৈর্য ধরে ওষুধ খেতে হবে, উঠে যাবে। কারণ ওই ডাক্তার ও মানুষের চুল, ওনার ওষুধ খেয়ে চুল উঠেছে, সেই এতে আমার যাওয়া, তো আমার সামনের এই জায়গাটা পুরো হালকা চুল হয়ে আছে, তো আগে আরো হালকা ছিল, তো যেহেতু এখন আমি দেখছি যে ছোট ছোট চুল অনেক চুল গজিয়েছে আর কি। হ্যাঁ, তো ডাক্তার বললো ওষুধ খেয়ে যান, কোনো অসুবিধা নেই, চুল উঠে যাবে, বিশ্বাসে নিয়ে দেখা, তো যাক ওষুধ খেয়ে যায়, দেখা যাক কত দূর কি হয়। তো দেখিয়ে আসলাম, আর মানে শরীরটা ঠিক সাথ দিচ্ছে না, সেই দুপুরবেলায় আমি তো দুপুরে ঠিক ঘুমাই না। হ্যাঁ, ওই খুজুর করে কাজ করি, রান্নাঘরে কাজ করছিলাম তো বাগানে, তো হ্যাঁ এখন একটু চা করবো, চা খাবো, চাটা খেয়ে একটু বসবো, তারপরে রাতে রুটি আছে, রুটি করতে যাব। তো আজকে এই অবধি ভিডিওটা,
তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওতে কোনো অংশ যদি একটু ভালো লাগে তোমাদের, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের ভালোবাসে আমি আরো আগে এগিয়ে যেতে পারবো। তাহলে আজকের মতন এখানে তোমাদেরকে টাটা বাই বাই করি, আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসবো। তাহলে আজকের মতন টাটা।